কেমন আছো সবাই? মৌসুমি সঙ্গে তোমরা আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি একটু অন্যভাবে করে দেখাই। অল্প তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে ওর মধ্যে আলুটা ছোট ছোট করে কেটে ওর মধ্যে ভেজে নেবে নুন আর হলুদ দিয়ে। ওর থেকে আলুর সাইজটা একটু ছোট হবে, কুমড়োটা একটু বড়। ভালো করে নুন হলুদ দিয়ে একটু চাপা ঢাকা দিয়ে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে যখন একটু নরম হয়ে আসবে আলুটা, ঠিক সেই সময় ওখানে কুমড়োটা দেবে। কুমড়ো দিয়ে আলু আর কুমড়োটার মধ্যে আবার একটুখানি অল্প সামান্য নুন দেবে। নুন দিয়ে নুনটা কিন্তু একটু স্টেপে স্টেপে দিও, দিয়ে ভালো করে নেড়ে ওটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিও। একটা মশলা বানিয়ে নাও আদা রসুন লঙ্কা আর টমেটো দিয়ে। আর এখানে গরম মশলাটা আমি নিজেই করি, পরে একদিন তোমাদেরকে তার রেসিপি বলে দেবো। কুমড়োর তরকারিটার জন্য তেলে অল্প পেঁয়াজ নিয়ে ওটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ওই মশলাটা দিয়ে দেবে, বেটে রাখা মশলাটা, আদা রসুন টমেটো আর লঙ্কা। ভালো করে ওটা মিশে গেলে এর মধ্যে দেবে হাফ চামচ মতো জিরে আর 1 চামচ ধনে গুঁড়ো, নুন হলুদ পরিমাণ মতন সব দেবে, আর একটু গরম মশলা। যখন এটা হয়ে আসবে ঠিক তখন একটু ওর মধ্যে গুড় দিয়ে দেবে। আর কুমড়োটা আর আলুটার মধ্যে একটু গরম জল করে ওটাকে একটু নরম করে রাখবে যাতে মশলাটা মেশানো যায়। মশলাটাকে ভালো করে কষে নিয়ে নুন মিষ্টি সব চেখে নিয়ে যখন দেখবে সব ব্যালেন্স হয়ে গেছে এবং মশলাটার কাঁচা গন্ধ চলে গিয়েছে, তখন ওই মশলাটাকে ট্রান্সফার করে দেবে আলু কুমড়ো যেটা তৈরি করে সেদ্ধ করে মানে ভেজে সেদ্ধ করে রাখা হয়েছে সেটার মধ্যে দিয়ে ভালো করে কষে নিয়ে মশলাটা মানে মিশিয়ে নিয়ে ওর মধ্যে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আলু কুমড়োর তরকারি। আমার বর আজকে আলু কুমড়োর তরকারি হবে শুনে বড্ড নাক সিটকে ছিল, কিন্তু খেতে বসে বেশ আঙুল চেটেই খেয়েছে। তোমরাও খেয়ে দেখো। আরেক রকমের সিম ভর্তা তোমাদের আজকে দেখাচ্ছি। ঘরে অনেক সময় দেখবে পোস্ত বেঁচে যায় অল্প, সেই পোস্ত দিয়েই আমি আজকে এই সিম ভর্তাটা তোমাদের দেখাবো। আমি এই পোস্তটার মধ্যে একটু বাদাম দিয়েছি, তোমরা একটু বাদাম দিও, ভালো লাগবে। তেলের মধ্যে অল্প পেঁয়াজটাকে ভেজে নিয়ে ওই সিমটা একটু লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম আগে, বেটে নিয়ে ওই একসাথে তেলের মধ্যে ওই তেলে যে পেঁয়াজটা ভেজেছি ওর মধ্যে সিম বাটা ওই পোস্ত বাদাম বাটা সব একসাথে দিয়ে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে ভালো করে কষে নিলেই তৈরি হয়ে যাবে এটা আরেক রকমের সিম ভর্তা। দু রকমের সিম ভর্তা আমি তোমাদের দেখালাম, কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, একটা শেয়ার আর একটু কমেন্ট করে বলো সবার কেমন লাগছে। সবাই ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ। আর বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। পরের আরেকটা ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।